اللهم صل على وعلى علي سيدنا मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जोरे बोलो सुभान अल्लाह। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गए फिदा हुजूर का। कहने लगा कि आपों से अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। रूहुल अमीन जा पे सिदरा पे थम गए, सिदरा से भी आगे देखो सागे उमम गए। पूछा जगह रसूल पाक, पूछा जगह रसूल पाक, पूछा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा वअला अली सय्यिदिना। আম্মা জান উম্মে সালামার এদিকে কি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন প্রহার করে, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত একজন প্রহার করে। শুধুমাত্র কি কালেমা জবান দিয়ে ছড়ানো, কালেমা ছড়ানো। কিন্তু আম্মা উম্মে সালামা ওই যারা প্রহার করে তাদেরকে বলতে লাগলেন, তোমরা যদি আমাকে মারতে মারতে যদি জড়বের মতো যদি তোমরা আমাকে শেষ করে দাও, তথাপি আমার জবান দিয়ে আমি কালেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সাহাব আবু সালমার স্ত্রী আম্মা জান উম্মে সালামা সেদিন অবাক হয়ে গেলেন। আম্মা উম্মে সালামার এত প্রহার করে, এত জ্বালা, এত জুলুম, এত জুলুম করতে লাগলেন, কিন্তু আম্মা উম্মে সালামার জবান দিয়ে কালেমা ছাড়াতে পারল না। আম্মা উম্মে সালামা জবান দিয়ে কালেমা ছাড়াতে পারল না। ওই জেলখানাতে আম্মা উম্মে সালামা আল্লাহর দরবারে দোয়া করতে লেগে যায়। ও রব্বি আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমি আম্মা জান উম্মে সালামা তোমার দরবারে একটাই মুনাজাত, আমার তোমার দরবারে ইলাহিতে এটাই আমার আবেদন। ও রব্বি আল্লাহ, আমি আম্মা উম্মে সালামা যদি আমাকে ওরা মারতে মারতে শেষ করে দেয়, আমাকে যদি মারতে মারতে যদি শেষ করে দেয়, আমাকে জুলুম করতে করতে যদি ওরা আমার সারা শরীরটা ঝাঁঝরা করে ফেলে, ও রব্বি আল্লাহ, আমি যেন তোমার কালেমা, যে কালেমা আমার নবীর হাতে হাত দিয়ে যে কালেমা আমি পড়েছি, ওই কালেমা যেন আমি কিছুতেই না ভুলে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমি যেন ওই কালেমা হারা না হই, আমি যেন ওই কালেমা হারা না হই। তো বাবুজি আমার কি ঈমান ছিল দেখে, আর আমাদের অন্তরটা বড় কঠিন, বড় শক্ত হয়ে গেছে। আম্মা উম্মে সালামার আব্বা একদিন সকালবেলা এসে বললেন, এই তোকে ছোট্টবেলা থেকে তুই একটাই ভাই, আর মেয়েরা একটু বাপের আদরি হয় না, হয় না, মেয়েরা একটু বাপ পিয়ারি হয়। বললেন, তোকে এত সুন্দর করে লালন করলাম, কোনোদিন তোর হাতে গায়েতে হাত দিলাম না, আজ তুই আমাদেরকে ফেলে, নিজের জন্মভূমিকে ফেললি, নিজের এত সয় সম্পদ সব কিছু ফেলে রেখে তুই সেই নবী মুহাম্মাদের মহব্বতে তুই মক্কা থেকে মদিনাতে চলে যাবি। এত ভালো লেগে গেছে। ঈমান কি জিনিস দেখে।
আম্মা উম্মে সালেমা সেদিনে বললেন, আব্বা পিতামাতা হিসেবে আমি তোমাদেরকে খেদমত করতে পারি, তোমাদের কথা শুনতে পারি বটে, তোমাদের সম্মান শ্রদ্ধা সবকিছু করতে পারি, কিন্তু তুমি যদি আমাকে কালেমা ছাড়তে বলো, আমার নবীর কদম যদি ছাড়তে বলো, আমি এটা কিছুতেই ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা বললেন, এই ওর ব্যাগটা তো সব গুছিয়ে দিয়ে একজন আপনার পথ দেখিয়ে দেবে এরকম একজন ব্যক্তিকে ঠিক করলেন, মাল সাবান সব বেঁধে বাচ্চাগুলোকে সব বেঁধে দিলেন। এদিকে প্রত্যেক দিন যখন আবু সালমা ওই মদিনার পাহাড়ের উপরে উঠে বিবি বাচ্চার জন্য অপেক্ষা করে, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামরা শিকায়ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই আবু সালমা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে পরে মদিনার মসজিদ থেকে বাইরে ওই মদিনার ওই পাহাড়ের উপরে উঠে বিবি বাচ্চার জন্য আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু খাবে। আবার ভাইটাকে একটাবার বোঝান। আবু সালমা সেদিনে ডাকলেন আল্লাহর নবী, আবু সালমা কি ব্যাপার, কেন তুমি এমন করে রওনাজারি করে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে তো চলে এসেছি, কিন্তু বিবি বাচ্চার, আমার সেই বাচ্চার ফুটফুটে সন্তানের মুখটা চেহারাটা আমি ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিবি বাচ্চার জন্য একটু দোয়া করতেন, ওরা যদি আমি যদি দেখতে পেতাম, ওরা যদি আমার কাছে ফিরে আসতো, আমি বড় খুশি হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। ও দোয়া কি ফিরত আসার দোয়া? আল্লাহর দরবারে ইলাহিতে পুরান কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আবু সালমা সেদিনে সকালবেলা মদিনার মসজিদ থেকে বার হয়ে গেলেন। আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, তোমার হাবিব যখন তোমার দরবারে দোয়া চেয়েছে, আজই মনে হয় আমার বিবি বাচ্চা আমার কাছে ফিরে আসবে, কেন না এ দোয়া ফিরে আসার নয়। ও রব্বি আল্লাহ, আজ মনে হয় আমার বিবি বাচ্চাকে দেখতে পেয়ে যাব। মদিনার ওই পাহাড়ের উপরে উঠে বিবি বাচ্চার জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। নিজের বিবি বাচ্চার জন্য সেদিন অপেক্ষা করতে লাগলেন। আম্মা উম্মে সালামাকে পথ দেখানোর জন্য, একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। আবু সালমা আম্মা উম্মে সালামার আব্বা জান কিছু খাবার, কিছু কাপড় চোপড় সব গুছিয়ে দিলেন, বেঁধে দিলেন। উটের উপরে সাওয়ার হয়ে নিজের বিবি বাচ্চাকে নিয়ে, নিজের বিবি যখন কলিজার টুকরো সন্তানকে নিয়ে এই মক্কা থেকে মদিনাতে আসেন, আল্লাহর নবী সাহাবা আবু সালমা এদিকে বিবি বাচ্চার জন্য অপেক্ষা করেছেন। তিনি পাহাড়ের উপর থেকে দেখতে পেয়ে যায়, ওই বুঝি আমার বিবি বাচ্চা মনে হয় ফিরে আসে। কাছাকাছি আসার পরে নিজের বিবিকে দেখে চিনতে পেরে গেলেন, নিজের বাচ্চাকে দেখে চিনতে পেরে গেলেন। সঙ্গে সঙ্গে এই পাহাড়ের উপরে উঠে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, কিছু কিছু পাথর যার ভিতর থেকে ঝরনা প্রবাহিত হয়, কি বলেছিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদা করে জমিনে সিজদায় পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বাচ্চাকে দেখে সঙ্গে করে গিয়ে আনন্দের সাথে আল্লাহর নবীর দরবারে হাজির। রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছিলেন, আমার বিবি বাচ্চাকে আল্লাহ পাক আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ নবী থাকার একটা ব্যবস্থা করে দিলেন, ঘর আলাদা করে দিলেন, যাও ওখানে গিয়ে বিশ্রাম নাও। রাতের বেলা যখন বিবি বাচ্চাকে নিয়ে আপনার আদর করছেন, বাচ্চা ঘুমিয়ে গেলেন, স্বামী স্ত্রী দুজনা একে অপরের সাথে গল্প করছেন। আজ এতদিন পরে আল্লাহ পাক আবার সাক্ষাৎ ঘটিয়েছেন। তো এতদিন বিবি তুমি কেমন করে কাটিয়েছো, আমার কথা কতটা মনে পড়েছে। স্বামীকে একই কথা জিজ্ঞাসা করছেন, স্বামী তোমার জন্য অনেক অপেক্ষা করেছি স্বামী, আমি তোমার জন্য কেঁদেছি, আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছি স্বামী, আজকে তোমাকে আল্লাহ পাক আবার আমাদের দুজনায় পুনরায় ফিরিয়ে দিলেন। এইভাবে গল্প করছেন। সকাল হয়ে গেল, মদিনার মসজিদে আযান হচ্ছে। আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযান থেকে দাঁড়ায়। সেদিন হাইয়া আলাল ফালাহ, এই হাইয়া আলাল ফালাহ পরে আরো একটা শব্দ যুক্ত করে দিলেন, হাইয়া আলাল জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের ডাক এসেছে? জিহাদের ডাক এসেছে। স্বামী আর স্ত্রী দুজন অবাক হয়ে গেলেন, আল্লাহ আজকে জিহাদের ডাক এসেছে।
আবু সালমার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, বিবির দিকে তাকিয়ে বললেন, বিবি রে, আজ সময় নাই, আমি আজকের জিহাদের ময়দানে যেতে চাই। আজকের আমি তোমাকে ছেড়ে জিহাদের ময়দানে যেতে চাই, বলো তোমার অনুমতি চাইছি, তুমি কি বলতে চাও বলো। এত বছর পরে, এতদিন পরে বিবি বাচ্চাকে কাছে পেয়েছে, এত বছর পরে, এতদিন পরে বিবি বাচ্চাকে কাছে পেয়েছে। আচ্ছা বলেন, আমরা হলে ছাড়বো, যাব? দিলটা কতটা ররব দেখেন, নবীর মহব্বত দেখেন, ভালোবাসা দেখেন। বিবিকে বললেন, বিবি রে, যখন জিহাদে ডাক এসে গেছে, ও আমার বিবি, আর তুমি দেরি করতে দিও না, আজ আমি দেরি করব না। ও আমার বিবি, আমি এখনই মদিনার মসজিদে চলে যাব, আল্লাহর নবীর দয়ার নবীর কাছে চলে যাব, যুদ্ধে যাওয়ার জন্য আমি অনুমতি নিয়ে আসবো বিবি। ও আমার বিবি, যুদ্ধের পোশাক তুমি আমাকে পরিয়ে দাও, যুদ্ধের পরিধান পোশাক তুমি আমাকে পরিয়ে দাও। ও আমার বিবি, এই শেষের বেলা আমি তোমার কাছে দোয়া চাই বিবি, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে তুমি দোয়া করবে। ও আমার বিবি, আল্লাহর দরবারে শুধু এটাই মুনাজাত করবে, দয়াময় আল্লাহর দরবারে এটাই মুনাজাত করবে, তোমার স্বামী যে আবু সালমা আজ যুদ্ধের ময়দানে চলে যায়, আজ জিহাদের ময়দানে যে যাচ্ছে, তোমার স্বামী যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে। ও আমার বিবি, আল্লাহর দরবারে শুধু এটাই তুমি মুনাজাত করতে থাকবে। সেদিনে স্বামী থেকে অবাক হয়ে গেলেন, ও আমার স্বামী, এতদিন পরে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বিবি বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দিল, যে বিবি বাচ্চার জন্য প্রত্যেকদিন মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজের পরে পরে তুমি মদিনার এই পাহাড়ের উপরে উঠে যে সালমার জন্য তুমি অপেক্ষা করবে, ওই সালমাকে যখন তুমি কাছে পেয়ে গেলে, ও আবু সালমা, ওই সালমাকে ফেলে তুমি কেমন করে চলে যাও, ওই সালমাকে তুমি আবার দোয়া করতে বলে দাও যে তোমার স্বামী যেন এই জিহাদের ময়দানে যেন শহীদ হয়ে যায়। কেমন করে বলে? আবু সালমা সেদিনে বললেন, ঠিক আছে, আপনি দোয়া করুন। বললো, হুজুর, আমি তো আপনার এই জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য দোয়া করব, তো আপনি আমার জন্য তো দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, আপনি তো আমার জন্য দোয়া করবেন। তার শেষের বেলা আল্লাহর নবী সাহাবা আবু সালমা দোয়া করতে লাগলেন, আল্লাহ, এই যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, আমার থেকে ভালো স্বামী যেন আমার বিবির নসিবে তুমি জুটিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকে ভালো স্বামী যেন তুমি আমার বিবির নসিবে জুটিয়ে দিও। সেদিনে বললেন, স্বামী, তুমি যদি চলে যাও, আমি জীবনে আর বিয়ে করব না। তুমি এমন করে আমার জন্য দোয়া করলে কেন? কেন তুমি এমন করে আমার জন্য দোয়া চাইলে? চলে গেলেন, একে অপরের জন্য দোয়া করলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দয়ার রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহর হাবিব দেখে আবু সালমাকে দেখে অবাক হয়ে গেলেন। আবু সালমা, যে বিবি বাচ্চার জন্য প্রত্যেকদিন তুমি চোখের পানি ফেলেছো, যে বিবি বাচ্চার জন্য তুমি মদিনার পাহাড়ের উপরে উঠে মক্কার পথের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি চোখের পানি ফেলেছো, ওই বিবিকে, ওই বাচ্চাকে যখন তুমি কোলের কাছে ফিরে পেলে, আবার তাদেরকে ঠেলে রেখে তুমি জিহাদের ময়দানে রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে তুমি চলে যাচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিছুই দিনের জন্য এনে দিতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু সালমা দিনের জন্য, ইসলামের জন্য, আপনার মহব্বতের খাতিরে পিতা মাতার কাছে কিছুই এনে দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সালমা আমার এই ক্ষুদ্র জানটা দিনের খাতিরে দিতে চাই। আমি আবু সালমা, এটা শুধু আপনি আমাকে একটা বার অনুমতি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু আমাকে একটা বার অনুমতি দেন। আল্লাহর নবী সাহাবার দিকে তাকিয়ে, আল্লাহর রাসূল তাকিয়ে তাকিয়ে কাঁদছেন যে, বাবা, তুমি এখন যেও না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান টোকা দিতে চাই, আপনি শুধু একটা বার অনুমতি টোকা দেন। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো সাহাবারা, আবার আবু সালমার লাশটা কোথায় আছে, আমার আবু সালমা কোথায় আছে, আগে একটা বার খবর নিয়ে দেখো তো। আল্লাহর নবী সাহাবা আবু বকর সেদিনে চলে গেলেন। যুদ্ধের চতুর্দিকে তিনি তাকিয়ে দেখলেন, না না না, আবু সালমাকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে আবু সালমার নিথর
বডিটা দেখতে পেয়ে যায়। আল্লাহর নবী সাহাবা আবু বকর এসে দয়া রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু সালমা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে খবর আসার সাথে সাথে আম্মা উম্মে সালামার কাছে খবর চলে গেল। আম্মা উম্মে সালামার কাছে যখন এই খবর যখন পৌঁছে গিয়েছে, আম্মা উম্মে সালামা সেদিনে চোখের পানি ফেলতে লাগলেন, এত রনাজারি করতে লাগলেন, এত কান্নাকাটি করতে লাগলেন। না না, স্বামীর বিরহে এত কাঁদে, এত কাঁদে, স্বামীর বিরহে এত কাঁদে, এত কাঁদে, আম্মা উম্মে সালামার কান্না বন্ধ হয় না। আম্মা উম্মে সালামার কান্না বন্ধ হয় না, কিন্তু স্বামী শহীদ হবে এই জন্যই তিনি দোয়া করেছিলেন। আর স্বামী কি দোয়া করেছিল? স্বামী কি দোয়া করেছিল? আল্লাহ আমার থেকে ভালো স্বামী যেন তোমার নসিবে যেন জুটিয়ে দেয়, তোমার নসিবে যেন জুটিয়ে দেয়। কিন্তু যখন চোখের পানি থামছে না, কান্না যখন বন্ধ হয় না, সকালবেলা আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন, বাবা সাহাবা হযরত আলী, তুমি চলে যাও তো আম্মা উম্মে সালামার কাছে গিয়ে তুমি বলো, যদি চোখের পানি, যদি ওনার কিছু খাদ্য খাবারের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা যদি করা লাগে আমি সেটা করে দেব। যদি কোনো অসুবিধা সুবিধা থাকে তুমি একটু খোঁজ নিয়ে এসো। আর যদি স্বামী একান্ত দরকার হয় তো আমি রাসূলুল্লাহ পাত্র ঠিক করে দিলাম, তুমি তোমার জন্য আম্মা উম্মে সালামার বিয়ের প্রস্তাবটা দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর মতো স্বামী আর হবে? হ্যাঁ, হযরত আলীর মতো স্বামী আর হবে? তিনি আসাদুল্লাহিল গালিব, এই হযরত আলী, তিনি যখন উম্মে সালামার কাছে গেলেন, সমস্ত খবর নিয়ে তিনি বলছেন যে আল্লাহর নবী আপনাকে যদি বিয়ে করার একান্ত প্রয়োজন হয় আমাকে পাত্র হিসেবে পাঠিয়েছেন, আপনি এই প্রস্তাবে যদি রাজি হন আপনি আমাকে একটু খুলে বলেন। বললেন, ভাই আলী, তুমি এই খবরটা আমাকে বলতে পারলে কেমন করে, এই কথা বললে কেমন করে, আমি এই প্রস্তাবে রাজি নই। হযরত উসমান গনিকে পাঠালেন, একই কথা বললেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, বেশি ছিল না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও ওমর, তুমি যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বোঝালেন যে স্বামী তো চলে গেছে, যে গেছে ও আর কখনো ফিরে আসবে না। আসবে? আমরা এখানে যারা বসে আছি, আমরা এই জমিন একদিন থাকবে, কিন্তু আমরা থাকবো 50 বছর, 20 বছর, 20 বছর পরে, 100 বছর পরে জমিন ঠিকই থাকবে, আরো সুন্দর হবে, কিন্তু মাগার তুমি আমি থাকবো না। পৃথিবীতে যদি দোকানদার, ওই দোকানদারের দোকানদারি হতে পারে, আবার না হতে পারে। বাড়ির আঙিনায় যদি আম গাছ বসান, ওই আম গাছে আম হতে পারে, আবার না হতে পারে। ব্যবসা শুরু করেছেন, ওই ব্যবসাতে লাভবান হতে পারেন, আবার না হতে পারেন। পুকুরে মাছ ফেলেছেন, মাছ হতে পারে, আবার না হতে পারে। কিন্তু মরণটা হতে পারে, না হতে পারে। আছে মরণটা কি হবেই হবে, হবেই হবে। কুল্লু হাইয়িন মাইয়িতিন, যিনি জন্ম নিয়েছেন ওকে মৃত্যুবরণ একদিন করতেই হবে। কুল্লু জাদিদিন বাল, আজ যেটা নতুন আছে কাল সেটা পুরাতন, আজ যেটা নতুন আছে কাল সেটা পুরাতন হবে। হবে না? হবে না? তো বাবুজি আমার, এই জমিন থেকে একদিন তোমাকে আমাকে সকলকে ছেড়ে চলে যেতে হবে। যাবে না? যাবে না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই জালালি মেজাজের মানুষ ছিলেন। উনি একদিন ওয়াজ করছেন, জানেন, ওনার ওয়াজের মজলিসে একজন ছেলে এসে বলছেন, হুজুর আপনার ওয়াজ ভালো লাগছে না, আমি একটু ওয়াজ করব। আপনার ওয়াজ ভালো লাগছে না, আমি একটু ওয়াজ করব। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরামরা, সাহাবা ভাইরা ওনার ওয়াজ শোনার পরে সবাই দু চোখের পানি টস টস করে গড়িয়ে পড়ছে। আর তাদের রাগ হবে না? হবে না? আরে ইনি কত বড় বক্তা, এনার ওয়াজ, এনাকে লাগিয়ে দিয়ে না এনার ওয়াজ শুনবে। এই বাংলাদেশের মিজানুর রহমান আজহারি যদি এখন আসে, আমরা তার বিরুদ্ধে অনেক বলতে পারি। যদি আসে, গ্রামে কেন ইমাম সাহেব বলেন, আর এলাকার যে সমস্ত ওয়াজিনরা রয়েছে তারা যদি বলে ওই ওনাকে লাগিয়ে দিয়ে আমি একটু ওয়াজ করবো, হবে? লোক শুনবে? শুনবে না। হযরত ওমর বললেন, এই তোর ওয়াজ করবি তো? কিন্তু নেতা ছিলেন, নেতার মতো নেতা ছিলেন,
তিনি ধৈর্য ধারণ করলেন, সবর ধরলেন, সঙ্গে করে কাছের গোড়ায় ডেকে দিলেন, পাস করবি পর। পাস করলেন তিনি, ভুল ভালো বললেন, আমি না দেখা জিনিসকে বেশি বেশি করে সাক্ষ্য দিই, না দেখা জিনিসকে বেশি বেশি করে সাক্ষ্য দিই, আর আমি হকটাকে ঘৃণা করি, হকটাকে ঘৃণা করি, আর আমি ফিতনাটাকে পছন্দ করি, আমি ফিতনাটাকে পছন্দ করি। প্রথম নম্বর ওয়াজ, না দেখা জিনিসকে বিশ্বাস করি। দ্বিতীয় নম্বর, হকটাকে ঘৃণা করি। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন যে হকের সাথে তোমরা থেকো, হক যাতে প্রতিষ্ঠিত হয় সেই প্রচেষ্টা তোমরা করো। আর তিনি বলছেন হকটাকে আমি ঘৃণা করি আর ফিতনাটাকে পছন্দ করি। এই ওয়াজ নতুন মনে হবে না? হবে না? সঙ্গে সঙ্গে ওকে ধরে জেলখানায় পুরে দিলেন আর বললেন, এই তোর ভুল তুই যদি স্বীকার করিস তাহলে 3 দিনের মধ্যে তোকে ছেড়ে দেবো, আর নতেছে তোমাকে 3 দিন পরে তোমাকে আমি ফাঁসির কাঠ গড়ায় দাঁড় করাবো। ও বললেন, আমি যা বলিস সব ঠিক বলিস, যা বলেছি সব ঠিকই বলিস। ওরে নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা তিনি যখন খেতে বসবেন, ওই জেলখানায় কয়েদিকে যখন বন্দী করে ওই বক্তাটাকে বন্দী করে রেখে দিয়ে বিবি আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর মায়ের কাছে এসে বললেন, ও আব্দুল্লাহর আম্মা জান, আমি খলিফা ওমর বড় ক্লান্ত হয়ে গেছি, আমি খলিফা ওমর বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু তুমি খানা বেড়ে দাও। ও আব্দুল্লাহর আম্মা জান, আপনি আমাকে একটু খেতে দেন। আব্দুল্লাহর আম্মা জান হযরত ওমরের স্ত্রী যখন খেতে দিলেন, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেতে বসবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে বললেন, ও আমার বিবি, তুমি কি আজকে আমার সঙ্গে খাবে না? ওরে আমার বিবি, তুমি কি আমার সঙ্গে খানা আজকে খাবে না? তোমার মুখটা কেন এমন করে মলিন হয়ে আছে? তোমার দু চোখের পানি কেন গড়িয়ে পড়ে? ওই সময় তিনি বলতে লাগলেন, ও আল্লাহর নবী সাহাবা, ও দেশের খলিফা ওমর, আজ তুমি রাষ্ট্রপতি, দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আজ রাতের বেলা তুমি খেতে বসেছো, এই গভীর রাতের বেলা তুমি আমার কাছে খানা চাইছো, আজকে তুমি আমার কাছে খানা চেয়ে খেতে বসেছো। ও আব্দুল্লাহর আব্বা জান, ও খলিফা ওমর, যাকে তুমি কয়েদিখানায় যাকে তুমি বন্দী করে রেখে দিয়েছো, ওর বাড়িতে খাওয়া হয়েছে কিনা একটা বার তুমি খবর নিয়ে এসেছো? ওর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে কিনা একটা বার তুমি কি খবর নিয়ে এসেছো? আরে বাবা, যাকে আমরা কেস করে আপনার জেলখানায় বন্দি করেছি, আমরা তো আরো চাইবো ও আরো 2-10 বছর কি করে ওরে পচানো যায়। চাইবো না? চাইবো যে ওরে আরো 2-10 বছর কি করে জেল খাটানো যায়, এই প্রচেষ্টা চালাবো না? চালাবো না? বুকে হাত দিয়ে বলেন। তার আবার খাবারে বাড়িতে খাদ্য খাবার হয়েছে কিনা, আহার হয়েছে কিনা, এটা আবার খবরটা নেব আমরা? হ্যাঁ, খবর নেব? কেউ নেব না আমরা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে গেলেন, বিবি তুমি বলছো কি? বলে, হ্যাঁ, যাকে তুমি বন্দী করেছো ওর বাড়িতে খাওয়া হয়েছে কিনা একটা বার তুমি খবর নিয়ে এসেছো? যাও, আগে চলে যাও। খাবারটা একটা পুল্লি করে বাঁধলেন, ওই জেলখানার কয়েদির কাছে গিয়ে বললেন, ভাই তোর বাড়িটা কোথায়? বলছে, অমুক পাহাড়ের নিচেই আমার বসবাস, অমুক পাহাড়ের নিচে ছোট্ট একটা জায়গা রয়েছে, আবার একটা কুঠুরি রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা নিয়ে ওই গভীর রাতের বেলা চলতে লাগলেন। আল্লাহ নবী সাহাবা খলিফা ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে 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 করে যখন পাহাড়ের পর পাহাড় টপকে টপকে তিনি চলে গেলেন, খলিফা ওমর যখন একটা জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে গেলেন, বেগোনা মাসুম একটা বাচ্চার কান্নার আওয়াজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পায়। ওই বেগোনা মাসুম বাচ্চাটা তার আম্মা জানকে বলতে লেগে যায়, মা, ও আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, আমাদের পিতা কি আজ গভীর রাতের বেলা এত রাত হয়ে গেল, মা, আমার আব্বা কি বাড়িতে ফিরবে না? আমার আব্বা জান কি বাড়িতে আর আসবে না? মা, আমার আব্বা কি আমাদের জন্য খাবার আনবে না? মা, ও আমার আম্মা
জান খোদার যন্ত্রণা আর সইতে পারি না মা, খোদার যন্ত্রণা আমি আর সইতে পারি না মা, খেতে দিন মা খেতে দিন। ওই সময় আম্মা জান তার কলিজা টুকরা সন্তানকে বোঝাতে লাগলেন, বেটা রে ওরে আমার কলিজা টুকরা সন্তান, একটা বার তুমি সবর ধরো, সকালে হয়ে গেলে তোমার পিতা ঠিকই তোমার জন্য খাবার নিয়ে আসবে। বেটা সবর ধরো, বেটা সবর ধরো, ওরে বেটা একটা বার তুমি সবর ধরো, সকাল পর্যন্ত অপেক্ষা করো, তোমার পিতা ঠিকই খাবার এনে দেবে। আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে করে যখন ওই কুঠিরির কাছে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা আমি গভীর রাতের মুসাফির, আমি নিঝুম রাতের মুসাফির, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আপনাদের মায়ে বেটার কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম। ও আমার আম্মা জান একটা বার আপনি দরওয়াজা খানা খুলে দেন মা, আপনার বেগোনা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ, খোদার যন্ত্রণার কথা আমি শুনেছি মা, আমি নিঝুম রাতের পথিক, নিজের নাম পরিচয় সব গোপন রেখে দিয়ে ওই সময় তিনি বললেন, আমি একজন মুসাফির মা, আমার কাছে কিছু খাদ্য খাবার রয়েছে, তোমার বাচ্চাটাকে তুমি একটা বার খাইয়ে দাও। আল্লাহ নবী সাহাবা খলিফা ওমর সেদিনে নিজের নাম পরিচয় সব গোপন রেখে দিয়ে ওই খাবারটা দিয়ে দিলেন ওই বাচ্চাটা। সেদিনে আল্লাহ নবী সাহাবা হযরতে ওমরকে জড়িয়ে ধরে বললেন, ভাই মুসাফির এই গভীর রাতের বেলা আপনার খাবারটা আপনি ভাবে আমাকে দিয়ে গেলেন, এই গভীর রাতের রজনীতে আপনি এখন কি খেয়ে থাকবেন? বললেন, বাবা আমি সারা রাত না খেয়ে কাটিয়ে দিতে পারবো বাবা। ও বাবা ছেলে তোমার কান্নার আওয়াজ আমার অন্তরে সয় না বাবা। ওই দিনে ওই বাচ্চাটা হযরত ওমরকে ধরে বললেন, ওই নিঝুম রাতের প্রতি শুনে রাখো, আমার পিতা প্রত্যেক দিন এইভাবে সকাল বেলা চলে যায়, সন্ধ্যার আগে আগে আমার আব্বা জান আমাদের বাড়িতে ফিরে আসে, সন্ধ্যা বেলা আমার আব্বা জান প্রত্যেক দিন আমাদের মায়ের বেটার জন্য খাবার নিয়ে আসে। ও নিঝুম রাতের পথিক আজ এত রাত হয়ে গেল, আজ এই গভীর রাত হয়ে গেল, এখনো আমার আম্মা জান এখনো আমার আব্বা জান বাড়িতে ফিরল না, এখনো আমার পিতা এখনো বাড়িতে আসে না, আমার পিতার কি কোন রকম বিপদ হয়েছে? আল্লাহ নবী সাহাবা সেদিনে জানিয়ে দিলেন, ও বাবা ছেলে তোমার পিতা ঠিকই বাড়িতে ফিরে আসবে বাবা, তুমি ধৈর্য ধারণ করো। এই বেগোনা মাসুম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়ে আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। আব্দুল্লাহর আম্মাকে ডেকে বললেন, ও আব্দুল্লাহর আম্মা জান আমি খলিফা ওমর আমি বড় ক্লান্ত হয়ে গেছি, বড্ড ক্ষুধার্ত হয়ে গেছি, বাড়িতে যদি কোনো আঘাত থাকে, যদি কিছু খাবার থাকে, কিছু যদি খেজুর থাকে আমাকে খেতে দাও। আব্দুল্লাহর আম্মা জান জানিয়ে দিলেন, হযরতে ওমরের বিবি জানিয়ে দিলেন, হুজুর বাড়িতে যে খাবার টোকা ছিল ওই খাবার টোকাই তো আপনি নিয়ে চলে গেলেন। ও আল্লাহর নবী সাহাবা ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যে খাবার টোকা ছিল ওই খাবারটা আপনি নিয়ে চলে গেলেন। হুজুর এখন আমার বাড়িতে কিছু নাই পানি ছাড়া। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর সঙ্গে সঙ্গে সেদিনে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদা করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে সেদিনে শুকরিয়া আদা করলেন। পেটে খাবার নাই, রাতের বেলা তিনি রাতের বেলা তার অভ্যাস ছিল রাতের বেলা ঘুরে 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 দেখতেন। তিনি যখন ক্লান্ত হয়ে যেতেন কাছে যে ল্যাঙ্গা তলোয়ারটা থাকতো ওই ল্যাঙ্গা তলোয়ারটার উপরে মাথাটা রেখে তিনি ঘুমিয়ে যেতেন। জঙ্গলের বাঘেরা এসে ওনার পাটা চেটে পরিষ্কার করে দিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি শুয়ে থাকি বাঘ যদি আসে আমার মনে হয় ইন্না লিল্লাহ পড়ে তারপরে যেতে হবে। এই ইন্না লিল্লাহ পড়ে তারপরে যেতে হবে না, ওর সামনে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তারপর যেতে হবে। বাঘ নাকি আমাদের পায়ে এসে চুমু খাবে? খাবে? হ্যাঁ বাবজি, আবার আমরা যা খেয়েছি বাঘ একবার দেখলে মনে করবে এই তো সেই আমার খাদ্য এসে গেছে। আমরা যা খেয়েছি রে বাবা, তো আকার ইঙ্গিতে বুঝে নেবেন।
ওরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ানোর পরে পরের দিন সকাল বেলা আবার ওই কয়েদখানায় চলে গেলেন। আবার জেলখানায় গিয়ে কয়েদিকে বলছেন, ভাই কাল রাতের বেলা তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার বেগুনা মাসুম বাচ্চাটা দেখে আমার বড় দয়া হলো, একটা বার তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করে নাও। ওদিন ওই জেলখানার ভিতরে আবার তিনি হুঙ্কার দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর নবী সাহাবা শুনে রাখো, আমি যে ওয়াজ করেছি ওটাই ঠিকই করেছি। ও রাগ বাড়বে না কমবে? হ্যাঁ পারবে না? তোর দয়া মায়া করে তোর বাড়িতে খাবার টাবার দিয়ে এসেছি, আবার সকালবেলা এসে তোর কাছে বলছি, তুই আবার আমার কাছে এরকম বলছিস? হ্যাঁ, আমি একটা সর্বোচ্চ দেশের ক্ষমতার অধিকারী, আবার তোর কাছে এসেছি। হ্যাঁ বাবা, আমাদের গ্রামে ছোটখাটো নেতা হলে বাবা আমাদের যা পাওয়ার, আমাদের বউদের তার ডবল পাওয়ার। কি বলে? আমাদের যা ক্ষমতা ওদের তার ডবল ক্ষমতা। এই সত্য বলছি না মিথ্যা বলছি? ওদের জ্বালায় আপনি কোয়ালিয়ার ঘাটে কোনো জায়গায় যেতে পারবেন না, ওদের যা ক্ষমতা। মাশাআল্লাহ, মুসলমান পাড়ায় আবার আমাদের যে সাংবাদিকের কাজ, মানে রিপোর্টারের যে কাজ, গ্রামে একটা কিছু ঘটলে মোটামুটি আমাদের প্রচার করা লাগবে, ওরা ঠিকই প্রচার করে দেবে। কি বলে? গ্রামে দেখবেন দুটো বাড়ি ঝগড়া হচ্ছে, ছেলে কোলে করে নিয়ে আপনার ডাবর কোলে করে নিয়ে ভালো করে ঝগড়াটা গিলে নেবে। কিছু মেয়ে আছে দেখবে ভালো করে ওই ঝগড়াটা গিলে নেবে, যার সাথে ওর আভাব বেশি তার কাছে গিয়ে বলবে, যায় তুই মার খাবি নি তা কে খাবে বল, তুই তো আমাদের কথা নিবি না, তুই তো আমাদের কথা নিবি না, তুই খাবি নি তা খাবে কে? একবার শোন, বুড়োটার আর বুড়িটার একবার ঠেকুনি দে, দেখবি আর জীবনে তো ধারে পারে ঘেসবে না। এই আমাদের গুলো দেখিস কিরকম মনে চুপ করে থাকে, জানে বললেই খবর আছে, আমি কোথাকার মেয়ে দেখতে হবে। এই বলেন আপনাদের এখানে তো সব রাবেয়া বস্তির বাপ, আপনাদের এখানকার কথা বলছি। ওরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সাহাবা এইভাবে 3 দিন হয়ে গেল। সকালবেলা 3 দিন পরে সকালবেলা ওকে ফাঁসির মঞ্চে তুলবে। সকালবেলা মদিনার মসজিদে নববী শরীফে তিনি ইমামতি করলেন। তিনি ইমামতি করার পরে আল্লাহর নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা আলীকে বললেন, ভাই আলী, যাকে আমি কয়েদিখানায় বন্দী করেছিলাম আজ তাকে আমি ফাঁসি দিতে যাচ্ছি। ওই এতবার এমন করে আমি ওকে অনুনয় বিনয় করে বোঝালাম, ওর ভুলটা স্বীকার করে নিতে বললাম। ওরে ভাই আলী, এত করে বোঝালাম নিজের ভুল স্বীকার করলো না, আমি ওমর ওকে ফাঁসি দিয়ে দেব। আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিন ওমরকে বললেন, ভাই ওমর, আল্লাহর নবী সাহাবা ওমর, ওগো দেশের খলিফা ওমর, শুনে রাখো, ও যেটাই বলেছে ওটা ঠিকই বলেছেন। আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীকে দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর জামাতা, ওগো হযরত আলী, তুমি এমন কথা আমাকে কেন শোনালে? তুমি কেমন করে বলছো ও যেটা বলেছে ওটাই ঠিকই বলেছে? আল্লাহর নবী সাহাবা সেদিনে জানিয়ে দিল, ওই ভাই ওমর, ওগো দেশের খলিফা ওমর, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, যে কালমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, गवाही देता हूं मैं कि इस बात पर कि अल्लाह के सिवा और कोई माबूद नहीं। যে আল্লাহর নামে আমরা কালেমা পড়েছি, যে নবী মুহাম্মাদের নামে কালেমা পড়েছি, ওই আল্লাহকে কি আমরা কখনোই চোখে দেখেছি? জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে ওই আল্লাহকে আমরা কখনো চোখে দেখেছি? তো যেটা বলেছে ও না দেখা জিনিসকে সাক্ষ্য দাও, তো ঠিকই বলেছে। সঙ্গে সঙ্গে বিবেকের দরওয়াজা খুলে গেলেন, দৌড়াতে লাগলেন। জেলখানার কয়েদির কাছে এসে বললেন, ভাই, জেলখানার কয়েদির কাছে এসে বললেন, ভাই, তুমি
তোমার দিক দিয়ে যেটা ঠিক হয়েছে তুমি একটা বার বলো, কেন বললে? এই হকের জন্য এত লড়ালড়ি, এত সাহাবারা এই হকের জন্য জীবন দিয়েছে, তুমি ওই হকটাকে কেন ভাই ঘৃণা করো? কেন তুমি এই হকটাকে ঘৃণা করো বলো? সেদিনে আল্লাহর নবী সাহাবা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কয়েদি সেদিনে বলতে লাগলেন, আল্লাহ নবী সাহাবা খলিফা ওমর কে সেদিনে ওই কয়েদি বলতে লাগলেন, ওই কয়েদি সেদিনে বলতে লেগে যা, ও আল্লাহ নবী সাহাবা, ও দেশের রাষ্ট্রপতি শুনে রাখো, ও আল্লাহ নবী সাহাবা ওমর শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আল্লাহ আরো কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী উকিলা বিকুম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আরো জানিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আরো জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী সাহাবা, ও দেশের খলিফা ওমর, ও আল্লাহ নবী সাহাবা শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে যারাই এসেছেন, দুনিয়া জমিনে যারাই এসেছেন ওদেরকে একদিন মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন আকারে বললেন, ও নবী সাহাবা ওমর, মরণটা যে হবে এটা বারাহাক সত্য। সত্যটা কি হক? এই হকটাকে আমি ঘৃণা করি, আমি অপছন্দ করি। আপনি আমি যারা আজকের এই সামনামণি গ্রামে ওয়াজ শুনতে এসেছি, আমি শাকির হোসেন আজকের আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করে শোনাই। আমি শাকির চাইব না যে আজকের আপনাদের এখানে ওয়াজ শুনিয়ে বাড়িতে গিয়ে আমি আমার বাপের মরা মুখ দেখি, এটা আমি পছন্দ করব না। আপনিও ঠিক একই রকম আপনি পছন্দ করবেন না। এই মরণটা আমরা কেউ মেনে নিতে চাই না, কিন্তু এই মরণটা একদিন আমাদের প্রত্যেকেরই সাথে ঘটবে। ঘটবে না? ঘটবে না, প্রত্যেকের সাথে ঘটবে। আল্লাহ কোরআন শরীফে জানালেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ হলো মাজা, চাখনা, স্বাদ গ্রহণ করা। কি? কোন জিনিসের স্বাদ গ্রহণ করা, স্বাদ নেওয়া। তো প্রত্যেকটা এই তাম পৃথিবীতে যত মখলুকাত আছে সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে না? হবে না? এটা খোলাসা করে বললে না আরো আপনার অনেকটা দূর আগিয়ে যাবে। আমি আর আগাতে চাই না, ওদিকে অনেকগুলো ছেড়ে দিয়ে আপনাদের এখানে আসলাম। আমি এবার সব তালিগুলো দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। তার আগে আপনারা একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার যোহরে জানাজা। মানুষ যোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপর। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপর। এ জীবনে নামাজ তোমার না হয় রে ভাই কাজা, এমন তো হতে পারে তোমার যোহরে জানাজা। বন্ধু যোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের অসুবিধা হচ্ছে? রাগ করছেন? হ্যাঁ, রাগ করছেন?
আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলে আসছি, রাগ হচ্ছে আপনাদের, সব বলবো, সবগুলো বলবো। আম্মা উম্মে সালামার এই ঘটনাটা আগে শেষ করে দিই নাকি, এটা আগে শেষ করে দিই। আল্লাহ নবী সাহাবা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, প্রস্তাব নিয়ে আসলেন, ফিরিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বোঝালেন, নিজের জন্য, নিজের বিয়ের জন্য প্রস্তাব দিলেন, সেটাকেও ফিরিয়ে দিলেন, সেটাকেও ফিরিয়ে দিলেন। ফারুক আযম এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন যে দেখো আল্লাহর নবী একের পর এক জলিল কদর সাহাবীদেরকে পাঠাচ্ছেন, তো দয়ার নবী এক একটা পাত্র এইভাবে পাঠাচ্ছেন, আমি উম্মে সালামা বিয়ে তখনই করব যদি আল্লাহর নবী আমাকে বিয়ে করে বা আমাকে যদি শাদী করতে চায়, আমি উম্মে সালামা জানিয়ে দিলাম আমি তখনই বিয়ে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আম্মা উম্মে সালামার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার রাসূলের মতো স্বামী জগতে আর হবে হবে কেউ হবে না। কেন? আল্লাহর নবী একাধারে আপনার কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 11টা, কেউ বলেছেন 13টা বিয়ে করেছেন। তো যাই বা হোক, আমি 9টাই ধরে নিলাম বা 11টাই ধরে নিলাম, 11 জন বিবিকে নিয়ে তিনি ঘর সংসার করেছেন। কারোর সাথে কারোর কোনোদিন কোনো আম্মা জানের সাথে কোনো আম্মা জানের চুল ছেঁড়াছিড়ি ঝগড়া হয়েছে? আর আমাদের একটা মাথা খারাপ করে দিচ্ছি, আমাদের একটাই মাথা খারাপ করে দিচ্ছি, সারা গ্রাম চষে বেড়াচ্ছে, সারা গ্রাম চষে বেড়াচ্ছে। সব মেলাতে গিয়ে দেখে না, মেলাতে গিয়ে দেখে কত বাড়ির দিনে বলে আজকে বাড়াবো তো কখন বাড়াবো? হ্যাঁ, তোমার মতো শুধু তোমার হাতে হাত দিয়ে আমার সংসারটা, আমার জীবনটাই একেবারে শেষ। আজকে যদি ঘরের দ্বারা হচ্ছে আজ যেমন কখন যাবো? বলে না, বলে না, ঘরে শুধু তোমার এই মনে বসে থাকবে। হ্যাঁ, ওরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে যেদিনে মুসলমান হয়েছিলেন, আমার নবী সাহাবা হযরতে বেলাল সাথে সাথে সেদিনে কালেমার স্বাদ পেয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে? কালেমার স্বাদ সেদিনের সঙ্গে সঙ্গে পেয়েছিল। আমরা সেই কালেমা পড়নেওয়ালার ঘরে জন্ম নিয়েছি, কিন্তু কালেমার স্বাদ পাই নাই। বিড়ির স্বাদে পিএইচডি করে ফেলি, জর্দা গুল আপনার যা কিছু আছে। গ্রামে তো আরো কিছু কিছু মাশাআল্লাহ গাঁজা করে আছে না নাই? এখন গাঁজা করে চাপ বেড়ে গেছে গ্রামে। এই গেছে না যায়নি? গ্রামে গাঁজা করে চাপ বিরাট বড় বেড়ে গেছে, বিশাল বেড়ে গেছে। মুসলমান ঘরে গ্রামে যে মুসলমান জাতির সর্বপ্রথম শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দিলেন, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম, ওই শ্রেষ্ঠ কিতাবের প্রথম যে বাণীটা ছিল, ওই বাণীটা সর্বপ্রথম কি ছিল? ইকরা। কি ছিল? কি ছিল বলেন? ইকরা, পড়ো। যে জাতির শ্রেষ্ঠ কিতাবের সর্বপ্রথম, মাথা খারাপ করে দেবে একটা পয়েন্ট। যে জাতির সর্বপ্রথম কথা ছিল, যে কিতাবের প্রথম কথা ছিল ইকরা, পড়ো, ও জাতির ভিতরে আজ পড়াশোনার বালাই নাই। ও জাতির ছেলেরা আজ গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে লোহা, কাঁচ ভাঁ, চানা, ফুচকা, এই জাতি আজকের এই বিক্রি করছে। যে জাতির প্রথম কথা ছিল কি? পড়ো, পড়াশোনার বালাই নাই। এদের ভিতরে কি? পড়াশোনার বালাই নাই, পড়াশোনা নাই। ওরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, এজন্য আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, আমি আপনি যখন দান সাদকা করি, এজন্য আমি আপনি সাথ পাই না। ও যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলতে যাই, আমি বলতে বলতে সারা রাত আপনাদেরকে শোনাতে পারবো। আম্মা উম্মে সালামার কথা যদি বলতে যাই, বলতে বলতে সারা রাত কেটে যাবে, কিন্তু ঘটনা আমি আপনাদেরকে শোনাবো না। শুধুমাত্র এর ভিতরে যে শিক্ষা ঢোকা আছে আপনাদেরকে দিয়ে যাব। এর ভিতরে যেটা শিক্ষা আছে, ঘটনার ভিতরে যেটা শিক্ষা আছে সেটা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ হলো, হযরত বেলালেরটা এবং আম্মা উম্মে সালামারটা। এবার আসি
আল্লাহ নবী সাহাবা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা তিনি বললেন যে হকটাকে আমি ঘৃণা করি, তা আমি আপনি এই হকটা অপছন্দ করি না করি না? এটাকে পছন্দ করি না করি না? আমরা সবাই অপছন্দ করি। আর তৃতীয় নম্বর ওয়াজ ছিল কি? ওই কয়েদিখানায় যাকে বন্দি করেছিল, তৃতীয় নম্বর ওয়াজ কি করেছিল? যে আমি ফিতনাটাকে পছন্দ করি। আল্লাহ নবী সারা জীবন ফিতনাটাকে অপছন্দ করেছেন। ইনি বললেন ফিতনাটাকে আমি পছন্দ করি, ফিতনাটাকে আমি পছন্দ করি। আল্লাহ নবী বললেন ফিতনা থেকে তোমরা দূরে সরে থাকবে, ফিতনা থেকে তোমরা দূরে সরে থাকবে। কিন্তু আমরা সেই ফিতনাটাকে এ বাবাজি বসে যাও, বসে যাও। আমাদের শয়তানি তো কাতুর কুতুর দিচ্ছে, আমি বুঝতে পারছি, বুঝেছেন? আর এই মাইকটাও লেগেছে আমার পিছনে। আচ্ছা হোক, ওদের গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। ওদের হিসাব হবে না, আমাদের হিসাব হবে। কি পাগলের হিসাব হবে না, আমার আপনার হিসাব হবে। হ্যাঁ, তো বাবাজি আমার যে কথা বলছিলাম, ফিতনাটাকে আল্লাহ নবী বললেন তোমরা দূরে সরে থাকবে। এ বলছে কি ফিতনাটাকে আমি পছন্দ করি। আল্লাহ নবী জবানের একটা হাদিস হযরত ওমরকে শোনালেন। ওই দিনে সেই বেদুইন মুসলমান সেদিনে বললেন, ও খলিফা ওমর, ও আল্লাহর নবী সাহাবা ওমর, ও দেশের রাষ্ট্রপতি ওমর, শুনে রাখো আল্লাহ পাকের নবী জানিয়েছিল, দয়ার নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, আন কা'ব ইবনে ইয়াদ ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাগাল। আল্লাহর নবী জানালেন প্রত্যেকটা নবী রাসূলের জামানায় একটা করে ফিতনা ছিল, ওই ফিতনায় পড়ে তারা সব ধ্বংস হয়ে গেছে। আর আখিরি জামানার নবীর ফিতনা হলো, আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মতের ফিতনা হলো ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা। এই ফিতনায় পড়ে এরা সব শেষ, এই ফিতনায় পড়ে এরা সব শেষ হবে। কিসে কিসে শেষ হবে বলেন? টাকা পয়সার জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য এরাই শেষ হবে। লোভে পড়ে এরা কি শেষ হবে। আজ আমাদের লোভ আছে না না? কম আর বেশি আছে না না? কারোর কম কারোর বেশি আছে না না? কেন? দুনিয়াতে টাকা পয়সা, জায়গা জমির জন্য দুনিয়াতে ভাই ভাইকে খুন করে, করে না করে না? আরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনে রাখো, কেন না ভাই ভাইকে আজ খুন করছে টাকা পয়সা জমি জায়গার জন্য, মামা ভাগ্নাকে খুন করছে জমি জায়গার জন্য, চাচা ভাইপোর ভিতরে দ্বন্দ্ব লেগেছে জমি জায়গা টাকা পয়সার জন্য, বাপ বেটায় আজকে খুনোখুনি হয় জমি জায়গা টাকা পয়সার জন্য। কেননা দুনিয়াটা টাকার গোলাম, এই টাকাই চলে দেশ। আর টাকা যদি না থাকে ভাই তাহলে জীবন শেষ। কেন? টাকাই দেবে গাড়ি বাড়ি, এই টাকাই দেবে নাম, লড়তে থাকো টাকার জন্য পূর্বে মনস্কাম। কেন? টাকার জোরে উঠবে সেরে কঠিন অসুখ ভাই, বদ্ধহীনের জ্ঞান বুদ্ধির কোনো দাম নাই। কেন? টাকাই তোমায় দেবে ভালোবাসা, এ ঘর বাঁধার আশা, টাকা না থাকলে রে ভাই সবই নিরাশা। তাই না? টাকা না থাকলে সব নিরাশা, আর টাকা থাকলে সব ঠিক, টাকা থাকলে সব ঠিক। দুনিয়াতে যদি আপনি বিপদে পড়েন, জায়গা মতো শুধু গুঁজে দেন, বিপদ মুক্ত হবে না? হবে না? দলনা থেকে খাটিয়া পর্যন্ত এখন গোঁজা গুঁজিতে চলছে না? চলছে না? দলনা থেকে খাটিয়া পর্যন্ত। আপনাকে রাস্তায় যদি পুলিশ ধরে, আপনি জায়গা মতো গাড়ির আড়ালে গিয়ে 200 টাকা গুঁজে দেন, পুলিশ আপনাকে ছাড়বে না? ছাড়বে না? হ্যাঁ? আপনার সন্তান জন্মগ্রহণ করেছে বাড়িতে, আপনি হসপিটালে নিয়ে যেতে পারেন না বা নার্সিং হোমে নিয়ে যেতে পারেন নাই। আপনার সন্তানের এমন করে সার্টিফিকেট হচ্ছে না, জন্ম সার্টিফিকেট হচ্ছে না, আপনি জায়গা মতো কিছু গুঁজে দেন, সার্টিফিকেট বাড়িতে পাবেন কি পাবেন না? পাবেন না। আপনার গ্রামের একটা ছেলে কারেন্টে পড়ে মারা গেছে, ওই লাশটাকে পোস্টমর্টম করবে, জায়গা মতো আপনি গুঁজে দেন, হবে না? ওই নওজোয়ান যুবকেরা, আপনার গ্রামের একটা ছেলে মর্গেতে পড়ে আছে, তার লাশের গায়ে কেউ হাত দিচ্ছে না, লাশটাকে ছাড়ছে না, জায়গা মতো গুঁজে দেন, তাড়াতাড়ি আসবে কি আসবে না? হ্যাঁ, দলনা থেকে এখন খাটিয়া পর্যন্ত গোঁজাগুজিতে চলছে না? চলছে না? দলনা থেকে খাটিয়া পর্যন্ত এখন গোঁজাগুজিতে চলছে। আল্লাহ নবী সাহাবা সেদিনে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে লেগে যায়, ও আমিরুল মুমিনিন,
মুসলিমিন, ওরে ভাই ও মা ও আল্লাহর নবী সাহাবা ও মা, আমি আপনাকে এটাই জানাতে চাই, আখিরি জামানার নবীর ফিতনা হলো, আখিরি জামানার নবী উম্মতের ফিতনা হলো ধন ভান্ডার টাকা পয়সা। এই ফিতনাতে পড়ে এরা ধ্বংস হয়ে যাবে। আখিরি জামানার নবীর উম্মতেরা যদি সোনার একটা পাহাড় পেয়ে যায়, ওই একটা পাহাড়ে এদের মন ভরবে না। একটা পাওয়া গেছে মনে, এখানে মাল আরো আছে, চিন্তা করবে না করবে না, এখানে আরো আছে। কিছু কিছু গ্রামে মুরব্বী দেখবেন, আবার এখন গ্রামে মুরব্বীদের কথা, যুবকদের কথা কি বলবো, গ্রামের বুড়ি বুড়িরা গিয়ে এখন লটারির দোকানে দাঁড়িয়ে আছে যদি মেলে। বুড়ি, কিছু বুড়ি গ্রামে দেখবেন, ওরা কিছু বুড়ি আছে আপনার, কিতনা মানুষের ঘর ভেঙেছে, ওইগুলো বুড়ি পীর, বুঝেছে? কিতনা মানুষের এই টন্টিকিরি গে গে আপনার এই সাংবাদিকের কাজ করে করে কত মানুষের ঘর ভেঙেছে, আল্লাহ বেহেতার জানে, আল্লাহ বেহেতার জানে। যে কথা বলছিলাম, তো আল্লাহর নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে অবাক হয়ে গেলেন, যাকে কয়েদিখানায় আমি বন্দী করলাম, যাকে আমি বন্দী করলাম, আর ও আল্লাহর নবীর জবানের হাদিস শোনাচ্ছে। আর এই আখির জামানায় যদি মানুষেরা একটা সোনার পাহাড় পেয়ে যায়, ওদের সত্যিকারে মন ভরবে না, ওরা আরো তালাশ করবে যেখানে মনে হয় আরো পাওয়া যাবে। একবার লটারি গিয়েতে 90,000, 40,000, 45,000 পড়েছে জানেন। মাল পরের দিন পুরো সব টিকিট নিয়ে চলে আসছে, একা যা এনেছে ও সব নিয়ে চলে আসছে, মনে করছে যা পড়বে সব আমার। ওই করতে করতে শেষ হয়ে যাচ্ছে। মাদ্রাসায় একটা ছেলেকে ভর্তি করতে এসেছে জানেন, ছেলের গার্জিয়ানকে বলছে এই ভর্তি ফি দাও, বলে হুজুর পাটা জড়িয়ে ধরে বলছে হুজুর আমার কিছু নাই, সব শেষ। কি করো? বলে মাছ বিক্রি করি হুজুর। আমি বলি মাছ বিক্রি করো যে গেলে তোমার তো ভালো পয়সা আছে, টাকা নাই মনে? বলে হুজুর আমার প্রায় 25 লাখ টাকা দেন। আমি বলি কেন? বলে হুজুর কি বলবো, আমার একটা মাছের স্টল ছিল, আমার ভালো বেচা কেনা ছিল, আমার ভালো খদ্দের ছিল, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে লটারি কাটা ধরে ঝুরি পুরো ভিখারি হয়ে গেছে। সেই আপনার সমস্ত আমার সেই মাছের স্টল চলে গেল, আপনার এমন করে টাকা পয়সা সব চলে গেছে। ঘর করবো বলে হুজুর রাস্তার ধারে ইটের পাছা দিস, সেই ইট পর্যন্ত বিক্রি করে আমি লটারি খেলছি, আমার সব শেষ হয়ে গেছে। বাচ্চাটা আপনার কাছে দিয়ে গেলাম, হুজুর ভর্তি পেয়েছি, আমাকে আর লজ্জা দেবেন না বলেন। এরকম বাইকের বস্তা আমি আপনাদের গ্রামে নিয়ে আপনাদের বলছি, আপনারা হাসবেন, আপনাদের বলছি। তাহলে ইনি কি বলছেন যে এই টাকায়, টাকা পয়সার জন্য আজকে খোনাখুনি হচ্ছে না হচ্ছে না? এই টাকা পয়সা ধন ভান্ডারের জন্য খোনাখুনি হচ্ছে না হচ্ছে না? মায়ের বেটার অশান্তি হচ্ছে না হচ্ছে না? টাকা পয়সা। এই কদিন আগে একটা জানাজা পড়াতে গেলাম জানেন, একটা জানাজা পড়াতে গেলাম, 3 ভাই একে অপরে ধরে মিলে জড়িয়ে কান্নাকাটি, সেই কান্নাকাটি। একটা লোক জানাজা পড়াবার আগে আমাকে বলছেন হুজুর আপনি ওকে এইভাবে কান্নাকাটি করতে দেখছেন? তাহলে মা মারা গেছে, কান্নাটাই তো স্বাভাবিক, কি বলে কাঁদবে না? মা মারা গেছে। তেমন সময় বলছেন হুজুর ওই মা, এত বড় বাড়ির বারান্দা, 3 ভাই 3টে মহল, মা গিয়ে মনের দুঃখে সেই গুণের বাড়ি গেছিল, সেখানে মরে গেছে 3 ভাই, আজকে নিয়ে এসেছে মানুষজন খারাপ বলবে বলে, ওই মাটাকে কেউ একটু জায়গা দিল না, আর আজকে ছলনার কান্না কাঁদছে। এই টাকা নেওয়ার জন্য মায়ের সাথে কত রকম ছলনা করেছে, জমি লিখে নেওয়ার জন্য বোনকে না দিয়ে নিজেদের নামে নেওয়ার জন্য কত রকম মায়ের সাথে ছলচাতুরি করেছে, লিখে নেওয়া হয়ে গেছে, মাকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা এই পিতা মাতাকে খেদমত করে, যিনি পিতা মাতাকে বিশেষ করে তার মাতাকে যিনি সেবা করে জান্নাতে যাবেন, আল্লাহ নবীর পেয়ারা হয়েছিলেন, নবীর মহাব্বতে যিনি তার 32টা দাঁত ভেঙেছিলেন, ওনার নাম কি বলেন? ওয়াইসাল কারিনী। বাবাজি বলছেন ওয়াইসাল কারিনী। এই ওয়াইসাল কারিনী না যেদিনে জান্নাতে যাবেন, আল্লাহ সেদিনে বলবেন ওয়াইসাল কারিনী তুমি আজকে আমার 8টা জান্নাতের দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত করা আছে, খোলা আছে। হে ওয়াইস, তোমার মাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, দৌড়ে চলে যাও, যেটা খুশি তুমি চলে যাও। তবে ওয়াইস তুমি একটা বাত দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ এই হাসরবাসী দিগকে দেখাতে চাই যে হাত দিয়ে তোমার জনম দুঃখিনী মাকে তুমি সেবা করেছিলে, ওই হাতটা একটা বার বাড়াও, ওই হাতটা একটা বার বাড়াও। ফয়সাল কারিনী দাঁড়িয়ে যাবেন, হাতটা বাড়াবেন।
ওরে যুবকেরা, ও নওজোয়ান যুবকেরা শুনে রাখো, ওই সময় ওয়াইসাল কারণী জানিয়ে যাবেন, জান্নাতে যাওয়ার আগে তিনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াইসাল কারণীকে ডেকে বলবেন, ওরে ওয়াইস, ওই যে জাহান্নামবাসীদের কি তুমি দেখতে পাও? জাহান্নামের আগুনে যারা ছটফট করে, জাহান্নামের তীব্র যন্ত্রণায় যারা ছটফট করে, ওরে আমি হাসরবাসী দিগকে দেখাতে চাই। হে ওয়াইস, তুমি দাঁড়িয়ে যাও, ওরে আমার বান্দা ওয়াইস, তুমি দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বার এই হাসরবাসী দিগকে দেখিয়ে দিতে চাই। এই হাত একটা বার তুমি বাড়াও, ওই যে জাহান্নামে পড়ে রয়েছে, যাদের দিকে তুমি এই হাত দিয়ে ইশারা করবে, যাকে তুমি ইশারা করবে এই হাত দিয়ে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আমি ওই জাহান্নাম থেকে জান্নাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আমি জাহান্নাম থেকে জান্নাতে তুলে দেব এই হাত দিয়ে, যে হাত দিয়ে তোমার আম্মাকে তুমি সেবা করেছো, খেদমত করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাকে আমরা খেদমত করতে পারি নাই। আমি অনেকদিন আগে আমাদের ওইদিকে একটা দেওলা বলে একটা স্টেশন আছে, জানেন? এই দেওলা বলে একটা স্টেশন আছে, জানেন? আমি ওখানে একটা জায়গায় ওয়াশ করতে গেছি, জানেন? আর ওয়াশ করার আগে পানি হচ্ছে, আমি বসে আছি, ওয়াশ বন্ধ আছে, আমি বসে আছি। ঠিক এমন একটা সময় একজন মহিলা ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসে বলছে, হুজুর আপনি হুজুর সাহেব? আমি বললাম হ্যাঁ আমি হুজুর। কি হয়েছে মা? বলে এই বর্ষা কটা দিন যার বাড়িতে এসেছো না ওয়াশ করতে, উনি আমার বড় বেটা, উনি আমার বড় বেটা। তো এই বর্ষা কটা দিন যেন ওর বাড়ির একটা জায়গায় আঙিনায় আমার একটু যেন থাকার ব্যবস্থা করে দেয়। বাপ তুই একটু বলিস না বাবা। আমি দেখো অবাক হয়ে গেলাম, আল্লাহ এর মোলাম লাগাবো কোথায়? একটু সারা গায়ে ঘা, এর মোলাম দেবো কোথায়? সারা গায়ে তো ঘা। এখন সমাজে আপনি বলেন, পায়ের নিচে এই মাথায় হয়েছে চুলকানি, আর পায়ের নিচে যদি ঢোল কোম্পানির মোলাম লাগাই, এই সারবে? এই বলেন সারবে? যেটাই চুলকোনা হয়েছে ওই জায়গায় মলম দিতে হবে না, হবে না? আমি সেদিনে একটা কবিতা আমার মনে পড়ে যায়, মায়ের স্নেহের ভালোবাসা নাই কো তুলনা, সেই মাকে দিলে তুমি কাটার বিছানা, মা যে তোমার সোনার খনি গর্ভধারণী, ধাত্রীরূপী মা যে তোমার দগ্ধ দায়নি, সেই মায়ের আজ অঙ্গে তুমি বস্ত্র দিলে না, সেই মায়ের আজ অঙ্গে তুমি বস্ত্র দিলে না, বিনিময়ে দিলে তুমি কাটার বিছানা, বিনিময়ে দিলে শুধু কাটার বিছানা, 10 মাস 10 দিন যার উদরে দিলে যন্ত্রণা, প্রসব কালে দিলে না খাই একটু সান্ত্বনা, সেই মায়ের আজ অঙ্গে তুমি বস্ত্র দিলে না, বিনিময়ে দিলে শুধু কাটার বিছানা। যদি সোনার পাহাড় এনে দাও, যদি সোনার পাহাড় এনে দাও, মায়ের সামনে কোনো দিন বিনিময়ে শোধ হবে না মায়ের দুধের ঋণ। শোধ হবে? তোমার ঘরে রঙিন বাতি বড় শোভা পায়, আধার রাতে মায়ের চোখে অশ্রু বয়ে যায়, সেই মায়ের আজ ঘরে তুমি প্রদীপ দিলে না, বিনিময়ে দিলে শুধু কাটার বিছানা। এই ওয়াইসাল কারিনীর কথা আমি যদি কবিতা বলতে যাই অনেক দূর চলে যাব, আমি ছেড়ে দিই। সংক্ষেপে আমার সময়ও কাছাকাছি হয়ে এসেছে, 5-7 মিনিট 10 মিনিটের ভিতরে আপনাদেরকে মুক্তাসার করার আমি চেষ্টা করছি। ওয়াইসাল কারিনী ছোট্ট বেলায়, তিনি যখন ছোট্ট ছিলেন, ওয়াইসাল কারিনী যখন ছোট্ট ছিলেন না, এই ছোট্ট বেলায় ওয়াইসাল কারিনীর আব্বা মারা গেলেন, আব্বা ইন্তেকাল করলেন, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ওয়াইসাল কারিনী আম্মার কাছে এসে বললেন, মা গো আমাদের সংসার কেমন করে চলবে? মা দুনিয়াতে আমাদের দেখার মতো এই কারণ শহরে আর কেউ নাই তো মা, কি হবে? আম্মা বললেন, বেটা তুই পড়াশোনা কর। উনি একটা জায়গায় একজন ভালো মানুষের সহবতে থাকতেন, তার থেকে শিক্ষা লাভ করতেন, শিক্ষা অর্জন করতেন। মা বললেন, বাবা তুই শিক্ষা অর্জন করতে যাচ্ছিস যেভাবে ওইভাবে যা। বললেন, মা গো সেটা না হয় বুঝলাম, সংসার চলবে কেমন করে? বললেন, মা আব্বা যখন দুনিয়াতে বিদায় নিয়েছেন, রেখে গেছেন শুধুমাত্র আমাদের জন্য একটা দোকান, ওই দোকানটা তুমি যদি অনুমতি দাও, ওই কাপড়ের দোকানটা আমি আজ থেকে শুরু করব, আপনি শুধু আমাকে অনুমতি দেন। আম্মা জান সেদিনে বেটা ওয়াইসাল কারিনীকে ডেকে বলেছিলেন, হে আমার বেটা, হে বেটা ওয়াইসাল কারিনী শুনে রাখো, তুমি যে 8 বছর বয়স, এই 8 বছরে তুমি দোকান চালাতে পারবে না, হিসাব তুমি রাখতে পারবে না। হে বেটা ওয়াইসাল কারিনী শুনে রাখো, আমি তোর আম্মা জান জানিয়ে দিলাম যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত করে পাঠিয়েছেন। ওই আল্লাহ দয়াময় আমাদের জন্য ঠিকই রুজির ব্যবস্থা করে রেখেছেন। হে বেটা বয়স পড়ো না,
আমি তোমার আম্মা জান জানিয়ে দিলাম ওরে বেটা ফয়সাল করনি চিন্তা করো না আল্লাহ ঠিকই রুটি রুজির ব্যবস্থা করে দেবে আম্মাকে বললেন মা আপনি যদি একটা বার অনুমতি দেন আপনি যদি একটা বার অনুমতি দেন আমি ফয়সাল করনি ওই দোকানটা চালাতে শুরু করে দেব আম্মা জান বেটা ফয়সাল করনিকে অনুমতি দিয়ে দিলেন আর শুধুমাত্র বললেন বেটারে সকাল বেলা গিয়ে একটা টাইম তুমি পড়াশোনা করে আসবে তারপরে তুমি সারাদিন দোকানদারি করবে আম্মা জানের কাছ থেকে অনুমতি নিয়ে পরের দিন সকাল থেকে দোকান চালানো শুরু করে দিলেন সারাদিন দোকানদারি করে এসে আম্মার হাতে টাকাগুলো সব বুঝিয়ে দেয় আম্মা জান ওই গভীর রাতের বেলা আবার বেটা ফয়সাল করনিকে কাছের গোড়ায় ডেকে বলে বেটা ভাইস ওরে বেটা ভাইস আমি তোর জনন দুঃখিনী মা জানিয়ে দিলাম আমি তোর গর্ভধারণী আম্মা জান জানিয়ে দিলাম আর সারাদিন যে দোকানদারি তুমি করে এসেছো বেটা হে বেটা ভাইস আজ সকাল বেলা তুমি যে দোকানদারি করেছো ওই যে টাকাগুলো নিয়ে আমার কাছে এনে দিয়েছো বেটা কাল সকাল বেলা এত টাকায় তুমি কাপড় কিনবে এত দামে তুমি বিক্রি করবে আম্মা জানের থেকে প্রত্যেকদিন সাজেশন নিয়ে নেওয়া বেটা ফয়সাল করনি এইভাবে মায়ের বেটা জীবন যাপন বেশ সুন্দরভাবে চলছেন কিছু দূর না যেতে যেতে কিছুদিন পরে যে দোকানটা তিনি চালাতেন ওই দোকানটা বেশ কিছুদিন পরে সকাল বেলা গিয়ে দোকান খুলে দেখে ডাকাতের দলেরা ওই দোকানটা ডাকাতি করে নিয়ে চলে গেছে ওই দোকানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফয়সাল করনি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বললেন আল্লাহ পাক ও রব্বি আল্লাহ ও দয়াময় আল্লাহ যে দোকানটা চালিয়ে মাই বেটা দুবেলা দুমুঠো আঘাত জোগাড় হতো ও রব্বি আল্লাহ ওই দোকানটা চুরি হয়ে গিয়েছে ওই দোকানটা ডাকাতের দলেরা ডাকাতি করে নিয়ে গেছে আজ আমার আম্মা জান আমার জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে কি জবাব দেব আমার আম্মার সম্মুখে গিয়ে আমি আমার জনম দুঃখী মাকে গিয়ে কি বোঝাবো ফয়সাল করনি সেদিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে অবাক হয়ে গেলেন কেঁদে কেঁদে সারে সারে হয়ে গেলেন আম্মা জানের কাছে ফিরে আসলেন মা ও আমার আম্মা জান ওরে আমার আম্মা জান ওরে আমার আম্মা জান যে দোকানটা আমি চালাতাম মা ওই দোকানটা ডাকাতের দলেরা সমস্ত কাপড় চুরি করে নিয়ে গেছে পুঁজি সব চুরি করে নিয়ে গেছে মা ওরে আমার আম্মা জান এখন থেকে মা বেটার সংসার কেমন করে চলবে আম্মা জান সেদিনে বেটা ফয়সাল করনিকে ডেকে বললেন বেটা হে বেটা ফয়সাল করনি ভেঙে পড়ো না চিন্তা করো না আমি তোর আম্মা জান জানিয়ে দিলাম আমি তোর জনম দুঃখিনী মা জানিয়ে দিলাম যে মালিক জগতের বুকে শ্রেষ্ঠ মখলুকাত করে আল্লাহ পাক ইনসানকে বানিয়েছেন আল্লাহ পাক এই মানব জাতিকে পাঠিয়েছেন আল্লাহ পাক তার বান্দাদের সৃষ্টি করার আগে তার বান্দা বান্দি দুনিয়া জমিনে কি খাবে কি মাগবে এই তাকদীর 50 বছর আগে লিখে রেখেছেন জোরে বলো সুবহানাল্লাহ কত বছর আগে 50 বছর আগে কি খাবো লিখে রেখেছে কি খাবো লিখে রেখেছে আমরা শুধু ওই এবারে লোনটা তুলে মোটামুটি আজ জীবনে নেব আল্লাহর কি নেবো আজ জীবনে নেব এবারটা শেষ লোনটা তুলে গাড়িটা নিয়ে আর নেবো না ওইটা টুকটুক করে শর্ট করবো ওটা শেষ হয়ে গেছে বলছে মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে একটা জিনিস না করে রাখলে হয় একটা জিনিস করছে আবার একটা লোন নিলেন এইভাবে লোনের সাথে সুদের সাথে আমি আপনি জড়িয়ে আছি না না আপনাদের গ্রামে নাই মনে হয় আছে হ্যাঁ বাবরে বলে লোনটা তুলে ঘরটা প্লাস্টার করবো এই বলে না তুই লোন তুলে ঘর প্লাস্টার করবি কেন শালা কুকুরের গুণে প্লাস্টার কর কি কুকুরের গুণে প্লাস্টার কর টাকা যদি না থাকে ভিক্ষা করে খেয়ে মরে যা আল্লাহর জান্নাতে যেতে পারবি ঠিক কি না কিন্তু হারাম মাল খেয়ে তুই যা কবরে যাবি এই লোনের দায়ে একটা ছেলে গ্রামের মেয়েদেরকে দাঁড় করিয়ে প্রায় 17টা মেয়েকে দাঁড় করিয়ে লোন তুলেছে জানেন টাকা কাউকে দিতে পারছে না গ্রাম ছাড়া সবাই মিলে ওকে ধরে এনেছে বললেন এই সবাই মিলে যখন ধরে এনেছে ওকে এনে বললেন তোকে ঠিয়াবো আগে জায়গা জমি কোথায় কি আছে তুই বার কর বলে সবাই বিকেল বেলা আসবি নিয়ে যাবি আমি সবার জন্য টাকা নিয়ে এসেছি বিকেল বেলা আসরের পরে সবাই গেলেন গিয়ে দেখলেন ও গলায় দড়ি দিয়ে ঝুলে আছে ওগুলো গিয়ে দেখলেন কি সবাই
যে ও ঝুলে আছে। এরকম কত মানুষ, কত ছেলে, কত যুবক, কত মহিলা আজ ঘর ছাড়া। আল্লাহ পাক এর থেকে না আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জগতের বুকে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রুটি রুজি আমি আল্লাহ তাকে খাওয়াই না, আমি আল্লাহ ঠিক মতো সময় মতো তার রুটি রুজি ঠিকই পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নদীর যে সমস্ত মাছেরা আছে ওদের খাবার আলাদা, গৃহপালিত পশুদের খাবার আলাদা, জঙ্গলে যে সমস্ত বাঘেরা রয়েছেন, যে সমস্ত প্রাণীরা রয়েছেন ওদের খাদ্য খাবার আলাদা, হাঁসের খাবার আলাদা, মুরগির খাবার আলাদা, সমস্ত প্রাণীর খাবার আলাদা। আমাদেরও তো আলাদা আছে। ওরা তো লোন টোন নেয় না, সুদে করে না, ওদের রিজিক কি করে পৌঁছায়? ওদেরকে আল্লাহ খাওয়ায় না? সে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাতকে কি না খাইয়ে রাখবে? ওই যে খেজুর গাছের মাথায় 4টে ডাকাতের দল যাচ্ছে, গিয়ে খেজুর গাছের গোড়ায় বসে আছেন। একটা ডাকাত তাকিয়ে দেখছেন, যিনি লিডার উনি তাকিয়ে দেখছেন যে একটা তরুতাজা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, পাকা পাকা খেজুর ঝুলছে। আর ওই খেজুর গাছে দেখছেন পাশে একটা খেজুর গাছ আছে, মোড়া খেজুর গাছ। একটা পাখি, উড়ন্ত পাখি এসে ওই তাজা খেজুর গাছ থেকে কিছু খেজুর নিয়ে ওই মোড়া খেজুর গাছে উড়ে যায়। মোড়া খেজুর গাছে উড়ে যাচ্ছে, তখনই এই ডাকাতের লিডার তাকিয়ে দেখলেন যে খেজুর গাছে এই খেজুরগুলো নিয়ে এই গাছে এই পাখিটা আসে কেন? আর বেশ পাখিটার দামি। চোরের মন, চোরের মন আমরা কি বলি? বলি না, বলি না। তো উনি কি করলেন যে পাখিটা দেখি কাকে খাওয়ায় আর কিভাবে খাওয়ায়, কোথায় নিয়ে যায়, যদি বাচ্চা থাকে ওগুলো নিয়ে বাজারে বিক্রি করব। গাছের উপরে উঠলেন, উঠে গিয়ে দেখলেন যে একটা অন্ধ কেউটো সাপ করে রয়েছেন, আর ওই পাখিটা গিয়ে অন্ধ কেউটো সাপের মুখেতে খাবারটা ভরে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়াবাসী মনে রাখো, সেদিনে ডাকাতের লিডার অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক, ও দয়াময় আল্লাহ, ও রব্বি আল্লাহ, জীবনে এতদিন তোমার সাথে না ফরমানি করলাম, জীবনে এতটা দিন না ফরমানি করলাম আল্লাহ, শরিয়াত অনুযায়ী চলতে পারলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যে সাপের অত্যাচারে পাখি বাসা বাঁধতে পারে না, যে সাপের অত্যাচারে পাখি বাসা বাঁধতে পারে না আল্লাহ, ওই সাপকে খাওয়ানোর জন্য আল্লাহ ওই পাখিটাকেই তুমি নিযুক্ত করে দিলে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সাপকে খাওয়ানোর জন্য তুমি পাখিটাকেই নিযুক্ত করলে। একটা অন্ধ কেউটো সাপের দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, সে আল্লাহ আমাদের নিতে পারে না? ফয়সাল কারেনিকে বোঝাচ্ছেন, আম্মা বেটা চিন্তা করিস না, যা চলে যা, চলে যা। বেটা ফয়সাল কারেনি চলে গেলেন। আম্মা বোঝাবার পরে বেটা ফয়সাল কারেনি প্রত্যেকদিন যায়, কিছু শিখে আবার চলে আসে। আম্মা একটা বাড়িতে, একটা মনিবের বাড়িতে কাজ নিলেন, সারাদিন জাঁতা ঘোরানো কাজ। কি কাজ? সারাদিন জাঁতা ঘোরাবেন, বিনিময়ে তিনি একটা করে খোরমার একটা করে রুটি পাবেন, একটা করে খোরমা আর একটা করে রুটি পাবেন। বেটা ফয়সাল কারেনি কি মা বুঝতে দেয় না, এই একটা করে রুটি আর একটা করে খোরমা নিয়ে বেটা ফয়সাল কারেনির জন্য আম্মা জান রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নিয়ত করলেন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি পানি খেয়ে রোজা রেখে আমি কাটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আনেওয়ালা আমাদের সামনে রমজান, রোজা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই ইনশাআল্লাহ ঢোলা গরু ব্যাপারের মতো হচ্ছে তো, এই সেই ইনশাআল্লাহ ঢোলা গরু ব্যাপারের মতো হচ্ছে না। একবার জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। না, আপনাদের বাঘের মতো হুঙ্কার নাই, সেই ভেড়ার দলে থেকে থেকে বলেন বলেন, আসলে দেখে গেছে। একবার সকলে মিলে তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ, শুধু সবাই অসুবিধা হচ্ছে আপনাদের, আপনাদের কষ্ট দিচ্ছে, অসুবিধা হচ্ছে। আমার সময় কিন্তু মনে হয় হয়ে গেছে বাবাজি, আমার সময় হয়ে গেছে প্রায়। আমি তবু ধরেছি না আসা পর্যন্ত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا اے سچ گنبد والے منصور
नूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना जब वक्त नजर आए दीदार अता करना है नूर खुदा आकर आँखों में समल जाना या दर पे बुला लेना या खौफ में आ जाना ए पर्दन सी दिल के पर्दे में रहा करना जब वक्त नजर आए दीदार अता करना जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा जब कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बतों को रोशन मेरी तुर्बतों को ए नूर खुदा करना जब वक्त नजर आए दीदार अता करना अल्लाहुम्मा वाला अली सय्यिदिना যে কথা বলছিলাম ওয়াইসেল করনি সেদিনই আম্মা জান ওয়াইসেল করনির জন্য প্রত্যেকদিন যে রুটিটা পায় যে খুরমাটা পায় ওটা বেটার জন্য রেখে দেয় আর তিনি পানি খেয়ে প্রত্যেকদিন ইফতার সারেন পানি দিয়ে সেহরি সারেন জোরে বলুন সুবহানাল্লাহ এরই নাম কি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় এরই নাম তো মা কি বলে হ্যাঁ তো আম্মা বেটার জন্য এইভাবে কষ্ট করেছেন যেটা বলার কথা আমরা এই আনেওয়ালা রমজান আর কটা দিন পরে রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহর জন্য না তখন ব্যথা আমাদের চাগার দেবে ইনশাআল্লাহ হ্যাঁ তখন ব্যথা চাগার দেবে না পেটের ব্যথা বুকের ব্যথা মাজার ব্যথা তখন বেশি চাগার দেয় হ্যাঁ তখন বেশি চাগার দেয় না কিন্তু প্রস্তুতি তো এখন থেকে নিতে হবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে না প্লেয়াররা মাঠে নামার আগে নেট প্র্যাকটিস করে না এটা তো প্র্যাকটিসের মাস এই মাসে একটু বেশি বেশি করে রোজা রেখে প্র্যাকটিস করতে হবে কিন্তু এই মাসে আমরা প্র্যাকটিস করি না করছি শুধু সবে বরাতের দিন আবার শুধু বাড়ির মেয়েরা আমরা না বাড়ির মহিলারা আমরা না ওরে নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা ওই সময় ওয়াইসাল করনি প্রত্যেকদিন পড়াশোনা করে এসে আম্মা জানের কাছে ফিরে এসে আম্মা জান প্রত্যেকদিন ওই একটা করে খুরমার একটা করে রুটি বেটা ওয়াইসাল করনিকে খাইয়ে দেয় এভাবে মায়ে বেটা দিন চলে যায় একদিন ওস্তাদের কাছে ওয়াইসাল করনি গিয়ে বললেন হুজুর আজ একটু আমাকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার অনুমতি দেন হুজুর আমার আব্বা জান পৃথিবীর জমিন
থেকে বিদায় নিয়ে চলে যাবার পর থেকে আমার জনম দুঃখিনী মায়ের সাথে একসাথে বসে আমি খানা খেতে পারলাম না। ও আমার হুজুর, আমাকে একটু বাড়িতে যাওয়ার আগে আমাকে একটু আপনি অনুমতি দিয়ে টোকা দিয়ে দেন। হুজুর সেদিনে আম্মার কথা ভেবে ফয়সাল কারনী ছোট্ট বাচ্চার কথা চিন্তা করে ফয়সাল কারনীকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। ফয়সাল কারনী বাড়িতে ফিরে চলে আসলেন। আম্মা জানের কাছে আসার পরে আম্মা জান ওই একটা খুরমার একটা রুটি দিয়ে দিলেন। আম্মাকে বললেন, মা ও আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, আমি তোমার বেটা ফয়সাল কারনী তোমাকে না নিয়ে খাবো না মা। ও আমার আম্মা জান, আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি শুধু একটাই কারণে। ও আমার আম্মা জান, একটাই কারণে, শুধুমাত্র তোমার সাথে একই সাথে বসে খেতে বসবো মা, তোমার সাথে একই সাথে খানা খাবো মা, এর জন্য তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। ও আমার আম্মা জান, ওরে আমার আম্মা জান, একটা বার তুমি আমার সঙ্গে খানা খেতে বসো মা। বেটা ফয়সাল কারনীকে বললেন, হে বেটা ফয়েজ, ওরে আমার বেটা ফয়সাল কারনী, ওরে বেটা ফয়েজ, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর আম্মা জান। ওরে বেটা ফয়সাল কারনী, আমি তোর আম্মা জান, আমি তোর আম্মা জান, আজ তো সারাদিন রোজা রেখেছি বেটা। হে বেটা ফয়সাল কারনী, ওরে বেটা ফয়সাল কারনী, এখনই দুপুর বেলা তুমি খানাটা খেয়ে নাও মা। আমি তোমার আম্মা জান সেই মাগরিবের সময় যখন আযান রেখে দেবে বেটা, আমি সেই সময় কাজ সেরে নেব। এরে বেটা ফয়েজ, এখনই দুপুর বেলা তুমি খানাটা খেয়ে নাও। ফয়সাল কারনী সেদিনে বললেন, মা ওরে আমার আম্মা জান, তবে মাগরিবের সময় তোমার সাথে একই সাথে বসে মায়ের বেটা ইফতার করে নেব। ও আমার আম্মা জান, এখন আমি খাবো না। আম্মা জান বেটার থেকে লুকাতে থাকলেন, বেটার কাছে নিজের এই কথা লুকাতে থাকলেন। বেটা ফয়সাল কারনী শুনতে চাইলেন না। ও আমার আম্মা জান, ওস্তাদের থেকে আমি ছুটি নিয়ে এসেছি শুধুমাত্র তোমার সাথে একই সাথে খানা খাবো বলে মা। ওরে আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি তোমার সঙ্গে খানা খেতে বসবো মা, আমাকে নিষেধ করো না। ফয়সাল কারনীর আম্মা জান সেদিন অবাক হয়ে গেলেন, আর লুকাতে পারলেন না, দু চোখের পানির টোসা গড়িয়ে যায়। বেটা ফয়সাল কারনীকে বললেন, এ বেটা ফয়েজ, ওরে আমার বেটা, ও বাবা ফয়সাল কারনী, শুনে রাখো, আমি তোমার আম্মা জান, যার বাড়িতে কাজ করি বেটা, যার যে মনিবের বাড়িতে কাজ করি, একটা করে খুরমার একটা করে রুটি দেয়। ওরে বেটা ফয়েজ, শুনে রাখো, আমি তোমার আম্মা জান, যার বাড়িতে কাজ করি, ওই একটা খুরমার একটা রুটির বেশি দেয় না। এ বেটা ফয়েজ, শুনে রাখো, আমি তোর জনম দুঃখিনী মা, যতদিন আমি বেঁচে থাকবো আমি নিয়ত করলাম, ও রব্বি আল্লাহ, এই একটা রুটি আর একটা খুরমা যদি আমি ওয়াইসের মা যদি খেয়ে নিই, আমার বেটা আদা রুটি আদা খুরমা খায়, আমার বেটা ফয়সাল কারনীর উদর ভরবে না, পেট ভরবে না। আল্লাহ, যতদিন তুমি আমাকে হায়াতে রাখবে আল্লাহ পাক, আমি ততদিন এই পানি দিয়ে আমি তার সেরে নেব, এই পানি দিয়ে আমি সেহরি সেরে নেব। ওরে বেটা ফয়েজ, আমি তোর জনম দুঃখিনী মা, পানি দিয়ে সারাদিন রোজা রেখেছি। ফয়সাল কারনী মায়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। মা, ও আমার আম্মা জান, তুমি এতটা দিন শুধু পানি খেয়ে দিন গুজার করছো, এতটা দিন তুমি পানি দিয়ে তুমি ইফতার সাজছো মা। ও আমার আম্মা জান, যে মনিবের বাড়িতে কাজ করো মা, ওই মনিবের বাড়িতে একটা বার তুমি আমাকে নিয়ে চলো, ওই মনিবের বাড়িতে একটা বার তুমি আমাকে নিয়ে চলো। বেটা ফয়সাল কারনীকে পরের দিন সকাল বেলা আম্মা জান নিয়ে গেলেন, ওই মনিবের বাড়িতে যখন নিয়ে গেলেন, মনিব এত নিষ্ঠুর ছিল, মনিবকে বোঝানোর চেষ্টা করলেন, ওগো মনিব তুমি শুনে রাখো, ও ফয়সাল কারনী, ফয়সাল কারনী সেদিনে আম্মা জানের দিকে তাকিয়ে বললেন, দেখো আমাদের মায়ের বেটার এই একটা খুরমার একটা রুটিতে উদর ভরে না, একটা বার আপনি দয়া করুন, একটা বার মেঘের বাড়ি করুন, একটা বার আপনি দয়া করুন, মায়ের বেটার দিকে তাকিয়ে এই একটা নয়, আগামীকাল থেকে তুমি দুটা রুটি আর দুটা খুরমা দেবে। ফয়সাল কারনী কে সেদিনে বলেছিলেন ওই মনিব সেদিনে বললেন, না না, যদি তোমার আম্মা জানকে পাঠানো লাগে তো তোমার জনম দুঃখী মাকে তুমি পাঠাবে, না তো যে তোমাকে পাঠানো লাগবে না। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা